আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ডিম, আলু, মালাই আরও দুধ দিয়ে একটা রেসিপি রান্না করব, ডিমের আলু কোফতা। তো দেখতে থাকেন কীরকম হয়, আরও বাড়িতে টেস্ট করবেন। তো আমি জিনিসগুলো দেখাই দিচ্ছি কী কী লাগবে। পেঁয়াজ কুচি করে নিয়েছি, মালাই বেটে নিয়েছি, ডিম সেদ্ধ করে ছিলিয়ে নিয়েছি, আর আদা রসুন, তারপরে কাঁচামরিচ, ডেকোরেশনের জন্য পেঁয়াজ। তারপরে এটা স্পেশাল একটা মশলা বানাবো আমি, সেটা হলো দারচিনি, লং, তারপর এলাইচি, আরও মিঠা সস বলি এটা। এখন আমি এই যে আলুগুলো ফুটো করে নিচ্ছি, এটা ভালো করে ফুটো করে নেব যেন মশলাগুলো এখানে ঢুকে যায় ভালোভাবে। তারপরে ভালো করে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিলাম। তারপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি রান্না শুরু করব, দেখতে থাকেন। কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে এখানে তেল দিয়ে দিব। তো আমি আলু আর ডিমটা আগেই ভেজে নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে ভিডিও করতে পারিনি, আমি মোবাইল চার্জ ছিল না, তো চার্জে দিয়েছিলাম। এখন আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিব, ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে মশলাগুলো দিব। এখানে ফোড়নে দিয়ে দিব দারচিনি, একটা এলাইচি ফেটে নিয়েছিলাম থেতো করে, তারপরে হলো জিরা, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি করে আছে, পেঁয়াজগুলো দিয়ে দিব। এটা ভালো করে পুড়ে গেলে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। ভয়েসটা আমি পরে দিয়েছি, অল্প নড়নামা হলে মাফ করে দিবেন প্লিজ। তারপরে ক্যামেরাটাও নড়ে গিয়েছিল আমার। এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিব এখানে। এটা লাল লাল করে ভেজে নিতে হবে, লাল লাল হয়ে যাবে, কালারটা লাল যখন আসবে পেঁয়াজের কালারটা, তখন আমি আলুগুলো এখানে দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম আদা রসুন বেটে রেখেছিলাম, সেটা 1 চামচের মতো হবে, 4 চামচের 1 চামচ। তারপরে এটা দিয়ে আরও ভালো করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এখানে আমি আলুগুলো দিয়ে দেব। দেখুন কালারটা লাল লাল হয়ে গেছে। এখন আমি এখানে আলুগুলো দিয়ে লবণ দিয়ে দিলাম যেন ভালোভাবে এই মশলাটা হয়ে যায়, স্মুদি হয়ে যায় আর কি, এই কারণে। তারপরে দিয়ে দিলাম ওই হলুদ। আসলে আমি ভয়েস করিনি আগে, তো প্রথম স্টার্ট করেছি, মাঝে মাঝে আটকে যাচ্ছে, জানি না কীরকম হচ্ছে। তো এখন দিয়ে দিলাম গুঁড়ামরিচ। এটা ভালো করে ভেজে নেব। তারপর আলু দিয়ে দিয়েছি, আলুগুলোকে ভালো করে ভেজে তারপরে আমি এটাকে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব ডিম। এখানে পানি দিয়ে দিলাম, 2 কাপের মতো পানি দিলে হয়ে যাবে, 4 কাপের পানি দিয়ে দিলাম। এখানে আমি আসলে মেপে নিয়ে আন্দাজে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে মেপে দিতে পারেন বা আন্দাজেও দিতে পারেন। তারপরে আমি ঢাকনাটা খুলে দেখি ভালোই হয়েছে, টকবক করছে, তো ভালো গাঢ় হয়েছে। তখন আমি ডিমটা দিয়ে দিব। আলুটা কিছু সেদ্ধ হয়ে গেছে, মশলাটা ঢুকে গেছে, তখন আমি ডিম দিয়ে দিলাম। ডিমটা যখন মাখো মাখো হয়ে আসবে, ওই পর্যায়ে আমি দুধ আরও মালাই যেটা আছে ওইটা অ্যাড করে দিব এখানে। তারপরে যেটা মশলা আছে আপনাদের আগেই দেখিয়েছিলাম, দারচিনি, তারপরে জিরা, লং, গোলমরিচ 4টা, আরও এলাইচি 4টা, আরও মিঠা সস বলি আমরা, আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। ওইটা দিয়ে বেটে রেখেছিলাম। এখন আমি দুধ দিয়ে দিলাম। যখন ঝোলটা গাঢ় হয়ে এসেছিলো আমি তখন
দুধটা দিয়ে দিলাম। এটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিব, নিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। তারপরে মালাইটা অ্যাড করে দেবো এখানে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাস্টে কীরকম হয়েছে লুকটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে ভালো করে ঢেকে দিয়েছি, ঢেকে দিব এখন। তারপরে ঢাকনাটা খুলে নিয়েছি, ক্যামেরা অফ ছিল, পরে অন করে দিয়েছিলাম। তারপরে আমি মালাইটা দিয়ে দিলাম এখানে। মালাইটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, আমি মশলাটা অ্যাড করব। মালাইটা দিয়ে একটুক্ষণ পরে মশলাটা অ্যাড করে আমি নামিয়ে দেব। দেখেন একদম মাখো মাখো হয়ে গেছে। তো আমার ফাইনালি ডিমের আলুর মালাই কোপ্তা রেডি। দেখতে পাচ্ছেন কি সুন্দর লুক এসেছে। লুকটা যত সুন্দর, খেতেও ঠিক সেরকমই সুন্দর হয়েছিল। গরম ভাত বা রুটির লগে খেলে তো